পরিবারের সকলেই ভারসাম্য হারিয়েছেন। প্রায় 10 বছর ধরে অসহায় ভরতপুরের এক পরিবার। একমাত্র ভরসা পরিবারের 3 জন সরকারি 3,000 টাকার ভাতা। প্রায় 10 বছর আগে পরিবারের কর্তার মৃত্যু, আর তারপরে বাড়ির সকলেই ভারসাম্য হারিয়েছেন। ভারসাম্য হারানোর কারণে মৃত্যু হয়েছে ও একজনের। ভরতপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায় এমন ঘটনা ও অসহায় পরিবারের একমাত্র ভরসা সরকারি ভাতা। প্রতিবেশীদের সাহায্য ও ভাতা 3,000 টাকার উপর ভরসা করে মাস চলে যায় পরিবারের। এ বিষয়ে ভরতপুর এক ব্লক স্বাস্থ্য আধিকারিক শিশু চট্টোপাধ্যায় বলেন, রোগটির নাম ইকুটি ট্রানজিয়েন্ট ফিজিকটিক ডিসঅর্ডার। সাধারণত পরিবারের বড় কিছু ঘটনা ঘটলে পরিবারের সদস্যরা এই ধরনের শক পেয়ে থাকেন এবং সেই শকের কারণে এমন ঘটনা ঘটে থাকে। প্রাথমিকভাবে ওই পরিবারের কর্তার মৃত্যুর পর বাকিরা শক পেয়েছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 1 দশক আগে ওই পরিবারের কর্তা কামরুজ্জামান শেখ টিন ও লোহার হস্তশিল্প তৈরি করে বাজারে বিক্রি করতেন এবং ওই সময় বাড়িতে স্ত্রী ছাড়াও 2 ছেলে ও 2 মেয়ে ছিল। পরিবারের একমাত্র রোজগার দিনও চলে যেত, কিন্তু প্রায় 10 বছর আগে পরিবারের কর্তা কামরুজ্জামানের মৃত্যু হলে সব কিছু ওলটপালট হয়ে যায়। পরিবারের কর্তা শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। এরপর সংসারে হাল ধরেন বড় ছেলে আসগর শেখ ও মেজ ছেলে শহীদুল শেখ। কিন্তু বাবার মৃত্যু 4 বছরের মাথায় বড় ছেলের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভারসাম্য হারানোর কয়েক মাসের মধ্যে তার মৃত্যু হয়। তবে এর মধ্যে পরিবারের 2 মেয়ের বিয়ে হয়ে যায়, কিন্তু বড় ছেলের মৃত্যুর পর পরিবারের অপর ছেলে সাইদুলও ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রায় একই সময় 2 মেয়ে শ্বশুরবাড়িতে থাকাকালীন ভারসাম্য হারিয়ে ফেলে। তবে ছোট মেয়ে সাবিরুন ভারসাম্য হারানোর পর তাকে শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়িতে রেখে যাওয়া হয়েছে। মেজ ছেলে ভারসাম্য হারিয়ে মায়ের কাছে রয়েছেন। প্রায় 3 বছর আগে মেজ ছেলে হাঁটাচলা ক্ষমতা হারিয়েছেন, চোখেও দেখতে পান না। পরিবারের কর্ত্রী পিয়ারি বিবি ও ভারসাম্যহীনের মতোই আচরণ করেন। সম্প্রতি ওই বাড়িতে গিয়ে দেখা গিয়েছে, পরিবারের কর্তা প্রায় 15 বছর আগে একটি টালির ছাউনি দেওয়া 2 কামরার ঘর তৈরি করে গিয়েছিলেন। ভাঙাচোরা ওই বাড়িতে 2 ছেলে মেয়েকে কাছে নিয়ে বারান্দায় বসে রয়েছেন মা পিয়ারি। বাইরের লোকজন দেখলেই কেঁদে ফেলছেন। তবে রাজ্য সরকার আমাদের 3 জনকে 1,000 টাকা করে দেয়। পাড়ার ছেলেরা টাকা দিয়ে খাবার কিনে বাড়িতে দিয়ে যায়। বাড়ির অবস্থা ভালো নয়। একটা বাংলার বাড়ি পেলে এই পরিবারটি উপকৃত হয়। ওই সময় পিয়ারি বিবি বলে ওঠেন, ঠিক কথা, খেতে দিলে খাই, না দিলে 3-4 দিন এমনি কাটিয়ে দিই। এ বিষয়ে ভরতপুর 1 নম্বর বিডিও দেওয়া শেরপা বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। দ্রুত ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। কতদিন থেকে অক্ষম? মেয়েটা অক্ষম 10 বছর মানে বেশি, মানে বেশি হবে। কিভাবে হয়েছিল অক্ষমটা? অক্ষম তো একটা মেয়ের বিয়া দিল, সেই মেয়ের বিয়া ইয়াতে দিল ওই এইদিকে কি গাঁটো দাঁড়াও শেরপুরে। আচ্ছা, সেই মেয়ের বিয়ে দিতে দিতে ছেলে হট করে পড়ে গেল। তা আমি বলছি হট করে পড়ে গেল, জামাইকে বলছি দেখাও। তা বলছে তোর টাকা থেকে তো দেখা গা। হাগো আমি গরিব মানুষ, আমি রাঁড় মানুষ, আমি কি করে মেয়ে দেখাবো? মেয়ে কোনো সময় জামাই চাইতে নেওয়া দেয় না যে এতদিন বিনয় দেয়। তাই এতদিন বুকালে গেছে, তা দেখতেছি দেশে না। দুটো ছেলে পিলে আছে, মেয়েরা তো পর ঘরে গেছে, তাকে দেখতে পর্যন্ত না। আমি তো মা ফেলতে পারছি না, আমি মা কোথা ফেলে দেবো? আপনি কি চাইছেন এখন সরকারের কাছ থেকে? সরকারের কাছ থেকে একটু দেখেন, ঘর দুয়ার ভেঙে পড়তে যদি দেখতে আমি সাইতে পারছি না, তাও যদি কিছু টাকা বাকি তো আমি বাচ্চা কাচ্চালি খেতে পাবো, আমি বাচ্চা কাচ্চালি খেতে পাবো। দেখলাম ভরতপুর ডাঙ্গাপাড়ার একটা পরিবারকে দেখলাম, তাদের এক বিধবা মহিলা, তার ছেলে এবং মেয়ে দুজনেই মানে প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন। তারা কোনো সরকারি সাহায্য পায়নি, কি বলবেন? হ্যাঁ, এটা আমি শুনেছি যে ডাঙ্গাপাড়া এখানকার বাসিন্দা, যে ওনারা কিন্তু মানে সরকারি ভাতা যেটা হয় সেটা ওনারা পান। আর বাকি যেটা আমাদের পক্ষে থেকে যেগুলো মানে সুযোগ সুবিধা যেটা আছে, সরকারি সুযোগ সুবিধা, সেটা আমরা চেষ্টা করবো ওনাদের কাছে পৌঁছে দেওয়া। তারা বাংলা আবাসের, তাদের ঘরের অবস্থা খুবই খারাপ, মানে ঘর মেরামত করার মতো পয়সা নেই, জল পড়ে। কিন্তু বাংলা আবাসের যে প্রকল্প আপনাদের বাংলা বাড়ি, তা পাইনি, কি বলবেন? ও সম্ভবত সেটা লিস্টে ওনাদের নাম ছিল না, পরবর্তী আমরা চেষ্টা করবো ওনাদের নাম ইনক্লুড করার জন্য।